বন্ধুরা, পাকিস্তানের ভিত্তি কি নড়তে চলেছে? বালুচিস্তানে শুরু হয়েছে এক নতুন এবং বিপজ্জনক অপারেশন বাম। গত ২৪ ঘন্টায় পাকিস্তানের সেনাবাহিনীর ওপর ১৭টিরও বেশি বড় হামলা হয়েছে। কে করছে এই হামলাগুলো এবং এই নতুন যুদ্ধের পেছনের পুরো গল্পটা কি? এই সব প্রশ্নের উত্তর জানতে পারবেন আজকের এই ভিডিওতে। বন্ধুরা, পাকিস্তানের সেনাবাহিনীর উপর ১৭টিরও বেশি বড় হামলা হয়েছে। এই সব হামলা বালুচিস্তানে হয়েছে, আর এর লক্ষ্য ছিল পাকিস্তানের সেনাবাহিনীর ঘাঁটি, তাদের বিমান ঘাঁটি এবং স্থলসেনার আস্তানা। আপনারা হয়তো ভাবছেন, এই হামলাগুলো কে করছে? এখন পর্যন্ত আপনারা বালুচিস্তান লিবারেশন আর্মি অর্থাৎ BLM এর নাম শুনেছেন, তাই না? কিন্তু এবার গল্পটা অন্যরকম। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আপনার জানা উচিত তা হল অপারেশন বাম BLM চালাচ্ছে না। এই অপারেশনটি শুরু করেছে বালুচিস্তানের আরও একটি অত্যন্ত শক্তিশালী সংগঠন, বালুচিস্তান লিবারেশন ফ্রন্ট অর্থাৎ BLM। আর বিশ্বাস করুন বন্ধুরা, এই BLF এক অর্থে BLM এর প্রো ভার্সন। এটি এমন একটি সংগঠন যা এখন পর্যন্ত সবচেয়ে সংগঠিত হামলা চালাচ্ছে। BLF স্পষ্ট করে জানিয়েছে যে তাদের লক্ষ্য কোনো সাধারণ নাগরিক নয়, তাদের একটাই লক্ষ্য ও পাকিস্তানের সেনাবাহিনী। তারা অর্জুনের পাখির চোখের উদাহরণ দিয়ে বুঝিয়েছেন যে তারা শুধু বালুচিস্তানের স্বাধীনতা দেখতে পাচ্ছেন, এর বাইরে তাদের আর কিছুই মঞ্জুর নয়। তাদের বক্তব্য, তারা নিজেদের স্বাধীনতার জন্য যে কোনো সীমা পর্যন্ত যাবে এবং যা সম্ভব হবে তাই করবে। BLF আরও জানিয়েছে যে অপারেশন বাম তো কেবল একটি শুরু, এটি সেই বড় রোডম্যাপের প্রথম পদক্ষেপ যা তারা পাকিস্তানের সেনাবাহিনীর কাছ থেকে নিজেদের স্বাধীনতা অর্জনের জন্য তৈরি করেছে। এই অপারেশনের অধীনে তারা সেই সমস্ত গুরুত্বপূর্ণ চেকপয়েন্টগুলিকে লক্ষ্যবস্তু করছে যেখান থেকে পাকিস্তানি সেনাবাহিনী বালুচিস্তানে প্রবেশ করে বা পাঞ্জাব প্রদেশ থেকে তাদের লোকজনকে বালুচিস্তানে পাঠায়। এরপর BLF পাকিস্তানের সেনাবাহিনীর বিরুদ্ধে আরও অনেক অপারেশন শুরু করবে। এখন আপনারা ভাবছেন, BLA এবং BLF এর মধ্যে পার্থক্য কি? এটা বোঝা খুবই জরুরি। BLA প্রায়শই এলোমেলো হামলা চালায়, কখনো চীনা নাগরিকদের উপর হামলা করে, কখনো পাকিস্তানি সেনাবাহিনীর উপর। কিন্তু বন্ধুরা, BLF এর পুরো এজেন্ডা অত্যন্ত সুসংগঠিত। তারা একটি বিস্তারিত পরিকল্পনা তৈরি করেছে এবং তারা সেই পরিকল্পনা অনুযায়ী চলবে। তারা এখন এলোমেলো হামলা চালাবে না। আর এই কারণেই BLF কে পাকিস্তানের জন্য BLA এর থেকেও বেশি বিপজ্জনক বলে মনে করা হচ্ছে। তবে এর মানে এই নয় যে BLA চুপচাপ বসে থাকবে। বিশেষজ্ঞরা মনে করছেন যে BLA ও শীঘ্রই BLF এর মতোই পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে বড় অপারেশন শুরু করতে পারে। অর্থাৎ এখন বালুচিস্তানের স্বাধীনতার জন্য একটি অল আউট অপারেশন শুরু হয়ে গেছে। আন্তর্জাতিক মিডিয়ার বিশেষজ্ঞরা আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলছেন। যেভাবে বালুচিস্তানের এই সংগঠনগুলি আবার সক্রিয় হয়েছে এবং যে স্তরের হামলা চালাচ্ছে তাতে স্পষ্ট বোঝা যায় যে তাদের প্রস্তুতি দীর্ঘ সময় ধরে চলছিল এবং কোনো একটি বাইরের শক্তিও তাদের ক্রমাগত সমর্থন ও সাহায্য করছে। কে সেই শক্তি? যদিও এই বিষয়ে কারো কাছে কোনো সুনির্দিষ্ট প্রমাণ বা তথ্য নেই, তবে পাকিস্তানের সেনাবাহিনী, মিডিয়া এবং সরকার সবসময় ভারতের উপর অভিযোগ করে থাকে। তবে গত 10 থেকে 15 বছরে তারা ভারতের বিরুদ্ধে একটিও প্রমাণ পেশ করতে পারেনি। যাই হোক, এবার পাকিস্তানের ভবিষ্যতের কথা বলি। বন্ধুরা, মনে হচ্ছে পাকিস্তানের ভবিষ্যৎ খুবই অন্ধকারে চলে গেছে। কারণ দেখুন, বালুচিস্তানকে স্বাধীন হতেই হবে, আজ হোক বা কাল, এটা সময় বলবে। কিন্তু এখন বালুচিস্তানের ভেতরে পাকিস্তানি সেনাবাহিনীর জন্য নরক তৈরি হতে চলেছে। একদিক থেকে BLA আক্রমণ করবে, সেখান থেকে বাঁচলে অন্যদিক থেকে BLF চলে আসবে। পাকিস্তানের সেনাবাহিনী কাকে সামলাবে? আর সবচেয়ে বড় সমস্যা হলো, এর আগে যখন পাকিস্তানে এমন পরিস্থিতি তৈরি হতো তখন তারা অল আউট অপারেশন শুরু করত, লাখ লাখ সেনা বালুচিস্তানে ঢুকিয়ে দিত। কিন্তু এবার তারা এমনটা করার ঝুঁকি নিতে পারবে না। কেন? কারণ ভারত তার পূর্ব সীমান্তে লাখ লাখ সেনা মোতায়েন করে রেখেছে এবং এটাও বলা হয়েছে যে অপারেশন সিঁদুর এখনও শেষ হয়নি। যদি পাকিস্তান এখান থেকে অস্ত্র সরিয়ে বালুচিস্তানে সেনা পাঠায়, তাহলে ভারত অবিলম্বে পিওকেতে একটি বড় অপারেশন শুরু করতে পারে। তখন পাকিস্তানকে ভীষণ বিপদে পড়তে হবে। এই কারণেই পাকিস্তানের সেনাবাহিনী এই মুহূর্তে অত্যন্ত ভয়ানকভাবে ফেঁসে আছে। দেখার বিষয় হবে যে এই পরিস্থিতির সুযোগ ভারত কিভাবে নেবে। বন্ধুরা, এই পরিস্থিতি খুব দ্রুত বদলাচ্ছে। আগামী এক সপ্তাহ ধরে পাকিস্তানের সেনাবাহিনীর যে লঙ্কা দহন হতে চলেছে তার প্রতি মুহূর্তের খবর আমি আপনাদের নিশ্চিতভাবে দিতে চলেছি, সেটাও সম্পূর্ণ প্রমাণ ও বিবরণ সহ। যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে ইয়েস টাইপ করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।